Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো অ্যাকচুয়ালি আমরা অ্যালজেব্রার পোর্শনে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের অ্যালজেব্রার যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে প্রথম যেটা ছিল তোমাদের আমি পড়েছিলাম কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, পারমিউটেশন কম্বিনেশন, আর লাস্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্স এন্ড সিরিজ। ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হয় অনুক্রম ও শ্রেণী। খুব একটা সহজ চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা মেন মোটিভ মানে মেন ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে যে সিকোয়েন্স ব্যাপারটা কি আর কি। হ্যাঁ, সিকোয়েন্স বা সিকোয়েন্স সিরিজ মানে একটা পরপর জিনিস। প্রথমে সিকোয়েন্সটা করতে হবে, দেন সিরিজটা আমাকে করতে হবে। তো প্রথমে আমি ডিসকাস করবো সিকোয়েন্স মানে। তো প্রথমে আমি জাস্ট ফর্মাল একটা ডেফিনেশন দিচ্ছি। ধরো সিকোয়েন্স মানে হচ্ছে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স। সাপোজ ধরো বলা হলো যে ডেফিনেশনটা আমি ডিফাইন করে দেখো। সিকোয়েন্স ইজ এ ম্যাপ। সিকোয়েন্স ইজ এ ম্যাপ বা ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার। কি বলা হলো? সিকোয়েন্স মানে হচ্ছে একটা ম্যাপ যার ডোমেনটা মানে ম্যাপিং আমরা পড়েছি। ম্যাপিং ধরো সাপোজ আমি ইউ একটা ম্যাপ ডিফাইন করছি, ইউ যার ডোমেনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার টু আর। দেখো ডোমেন সেটটা অলওয়েজ কিন্তু এখানে রিয়েল নাম্বার হতেই হবে। ডোমেন সেট অলওয়েজ রিয়েল নাম্বার। কোডোমেন সেটটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। রিয়েল হলে রিয়েল সিকোয়েন্স হবে, কমপ্লেক্স হলে কমপ্লেক্স সিকোয়েন্স হবে, রাইট? তাহলে এই সিকোয়েন্সে ধরো এন 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 সেট কি বললাম? এন মানে হচ্ছে 1 2 3 4 এরকম ডট করে চলতে থাকছে। ক্লিয়ার? তাহলে সাপোজ আমি একটা বলছি তোমাকে, ধরো এই যে আমি একটা ম্যাপ ডিফাইন করলাম, ইউ ন্যাচারাল নাম্বার টু আর। সেই এটাকে ডিফাইন করছি কিভাবে? ধরো সাপোজ বললাম ইউ অফ এন ইকুয়াল টু, আমি সাপোজ ইউ এন টাকে ডিফাইন করছি ইউ অফ এন such that n belongs to natural number, রাইট? আমি ইউ এন টাকে ডিফাইন করলাম ইউ এন যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। দ্যাট মিন্স তুমি যদি বলো ইউ ওয়ান, ইউ ওয়ান মানে কি? ইউ ওয়ান এটাকে বলা হয়, ইউ ওয়ান মানে হচ্ছে ইউ অফ ওয়ান, রাইট? ইউ টু মানে হচ্ছে ইউ অফ টু, ইউ থ্রি মানে হচ্ছে ইউ অফ থ্রি, অ্যান্ড সো অন। ইউ এন মানে হচ্ছে ইউ অফ এন অ্যান্ড সো অন চলতে থাকছে এরকম। মানে এখানে এই টার্মটাকে বলা হয় সিকোয়েন্সের ফার্স্ট টার্ম। এটা বলা হয় ফার্স্ট টার্ম, এটাকে বলা হয় সেকেন্ড টার্ম, এটাকে বলা হয় থার্ড টার্ম, আর ডট ডট করে এটা nth টার্ম। ইন জেনারেল আমরা সিকোয়েন্সকে নোটেশনে কিভাবে ইউজ করি? আমাদের সিকোয়েন্সের নোটেশন যেটা, নোটেশনে আমরা সিকোয়েন্সকে ইউজ করি সেকেন্ড ব্র্যাকেট ইউ এন, বা কোনো কোনো ব্র্যাকেট এভাবে লিখে সেকেন্ড ব্র্যাকেট ইউ এন, যে n belongs to ন্যাচারাল নাম্বার n, এইভাবে লিখে জাস্ট নোটেশনটা আমি বলে দিলাম। ইউ এন লিখে, কেউ এক্স এন লেখে, রাইট? কেউ ভি এন লেখে, পি এন, যা খুশি, মানে ওটা কোনো ফ্যাক্ট নয়। আমি ম্যাপটাকে ডিফাইন করছি, তার উপর ডিপেন্ড করছে। সিকোয়েন্স মানে তোমাকে যদি এক কথায় কেউ বলতে বলে যে হোয়াট ইজ সিকোয়েন্স, তো তুমি কি বলবে? যে সিকোয়েন্স ইজ এ ম্যাপ ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হলে সেটা বলবো রিয়েল সিকোয়েন্স, আর কমপ্লেক্স হলে সেটা কমপ্লেক্স সিকোয়েন্স হবে। দ্যাট মিন্স তোমাদের অনলি ফর সিলেবাসে রিয়েল সিকোয়েন্সই আছে, সেই রিয়েল সিকোয়েন্স নিয়ে আমি ডিফাইন মানে তোমাদের আলোচনা করব। তো এখানে সিকোয়েন্সের একটা বিশাল একটা বড় প্রপার্টি, যে সিকোয়েন্সের ডোমেন সেট অলওয়েজ ন্যাচারাল নাম্বার হবেই। আর এখানে একটা খুব মজার ব্যাপার হচ্ছে সিকোয়েন্সের আর সেটের মধ্যে ডিফারেন্স কি? তুমি বলবে স্যার এটা তো একটা সেট। না, সিকোয়েন্স আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। সিকোয়েন্স ইজ নট এ সেট, রাইট? সেট মানে হচ্ছে দ্য ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ক্লিয়ার? সিকোয়েন্সের মধ্যে কিন্তু রিপিটেড মেম্বার থাকতে পারে, আমি দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। কিন্তু সেটের মধ্যে কখনোই রিপিটেড মেম্বার থাকতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো কিউ আমি এক্সাম্পল দিচ্ছি। প্রথমে তো তোমাকে বলা হলো একটা সিকোয়েন্স আমি ডিফাইন করছি,
এক্সাম্পল কিরকম বলা হলো যে ইউএন সমান বললাম এন, ইউএন ইকুয়াল টু এন, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। তাহলে এই সিকোয়েন্সের টার্ম গুলো কি কি, তোমাকে বলে ফার্স্ট টার্ম কি বের করো, সেকেন্ড টার্ম কি বের করো, এনথ টার্ম কি বের করো, রাইট? n প্লাস 1 এর টার্ম কি হবে? হ্যাঁ, সিকোয়েন্সের মধ্যে ইনফিনিটি টার্ম আছে, ক্লিয়ার? তারপরে দেখো এই সিকোয়েন্স, এটা অ্যাকচুয়ালি ম্যাপটা ডিফাইন করেছে এইভাবে যে ইউএন, মানে এখানে ম্যাপটা ডিফাইন করেছে এইভাবে ইউএন ন্যাচারাল নাম্বার টু, natural number to real number defined by u n equal to n, right? এখানে n belongs to the natural number, clear? তাহলে এখানে টার্ম গুলো কি রকম হবে দেখো, u1 যখন তুমি বসাচ্ছ এটা ফার্স্ট টার্ম মানে হচ্ছে 1, u2 যখন বসাচ্ছ 2, u3 যখন বসাচ্ছ 3, and un যখন বলছো un and n plus r যখন বলছো তাহলে n plus r and so on, এরকম চলতে থাকছে। মানে আলটিমেট এই সিকোয়েন্সটা আলটিমেট তুমি কি বলবে, this is equals to 1 2 3 and so on, ক্লিয়ার? এটা একটা সিকোয়েন্সের আমি एग्जांपल দিলাম। নাম্বার 2 ধরো বলা হলো যে un ডিফাইন করলাম যে 2n plus 1, সিকোয়েন্সের টার্ম গুলো হবে, মানে আমি n এর টার্মটা লিখেছি যে একটা সিকোয়েন্স un যার n এর টার্মটা হচ্ছে 2n plus 1, 2n plus 1। এবার তোমাকে বলা হলো এই সিকোয়েন্সের পাঁচটা প্রথম টার্ম লিখো, কি হবে? আমি বললাম ফার্স্ট টার্ম কি হবে, তাহলে n এর মান 1 বসাও, তাহলে 1 বসালে কি হবে 2 plus 1 মানে 3, u2 মানে কত হবে 5 and so u3 মানে কত হবে 6 মানে 7, u4 মানে 9। আমি চারখানা টার্ম লিখলাম। তোমাকে যদি বলা হয় যে এই সিকোয়েন্সের পাঁচখানা টার্ম তুমি পরপর এই আইডিয়া দিয়ে তুমি লিখতে পারবে, যেখানে n বিলংস হচ্ছে ন্যাচারাল নাম্বার n, ক্লিয়ার? বেশ, তাহলে এই একটা एग्जांपल গেল। 3 নম্বর ধরে একটা আমি एग्जांपल দিচ্ছি এখানে, নাম্বার 3, so un equals to 1/3 2n minus 1, রাইট? তাহলে এটা একটা সিকোয়েন্স আমি ডিফাইন করলাম। তাহলে এই সিকোয়েন্স দেখো এখানে n টা কি আছে, n টাকে আমি বললাম n বিলংস টু ন্যাচারাল নাম্বার n, ক্লিয়ার? এখানে তোমাকে বলা হয় যে পরপর সিকোয়েন্সের 10টা টার্ম লিখো, খুব ইজিলি লিখতে পারো। আমি যখন 4-5টা টার্ম লিখছি আগে তুমি বুঝতে পারবে। u1, u1 মানে কি ফার্স্ট টার্ম, সি দ্য ফার্স্ট টার্ম, জাস্ট নোটেশন আমি ইউজ করছি ফার্স্ট টার্ম, মানে 1/3 ইনটু 2 minus 1, তার মানে অ্যাকচুয়ালি ফার্স্ট টার্ম হলো 3, 1/3 u2। দেখো সিকোয়েন্সের ফার্স্ট ডেফিনেশন দিয়েছিলাম যে n সেটটা কি হবে রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারটা কোনো ফ্যাক্ট নয়, মানে রিয়েল নাম্বারটা কিন্তু এটা হতেই পারে, ঠিক আছে তো? u2 মানে দেখো 1/3 মানে হচ্ছে 4 minus 1 তার মানে 1। আচ্ছা u3, u3 মানে কত হবে 1/3 ইনটু 6 minus 1 মানে হচ্ছে 5/3। আচ্ছা u4 মানে কত 1/3 ইনটু 8 minus 1 মানে হচ্ছে তোমার 7/3 and so on। তোমাকে এরকম করে তুমি যতগুলো টার্ম বলবে তুমি খুব ইজিলি, আমি জাস্ট তোমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করে দেখাচ্ছি সিকোয়েন্স কি সেটা আমি বললাম, বাট টার্ম গুলোকে আইডেন্টিফাই করা আমি শেখাচ্ছি। তো কত টাইপের হয় দেখো সিকোয়েন্স। নেক্সট একটা एग्जांपल দেখো 4 নাম্বার বললাম un, টাকে আমি ডিফাইন করলাম 2 টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু n, n বিলংস টু n, ক্লিয়ার? তাহলে এর nth টার্মটা অলরেডি তুমি বুঝতে পারছো 2 টু দি পাওয়ার n আছে, তাহলে এর ফার্স্ট টার্ম কি হবে, ফার্স্ট টার্ম মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, সেকেন্ড টার্ম কি হবে u2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, থার্ড টার্ম কি হবে u3 মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 8 and so on। তোমাকে ur আরের টার্মটা কি হবে, সাপোজ বলি 2 টু দি পাওয়ার r, রাইট? তাহলে এরকম করে ডট করে চলতে থাকবে। আর এই যে সিকোয়েন্স তুমি পাচ্ছো হিয়ার un ইকুয়ালস টু, তাহলে কি করব 2 4 8 ডট করে চলতে থাকবে। তো যতগুলো বলবে আমি সেইভাবে টার্মগুলোকে আমরা ইউটিলাইজ করব। এই হচ্ছে সিকোয়েন্স, ক্লিয়ার? সিরিজ জিনিসটা কি, সিকোয়েন্সের টার্মগুলোকে যদি আমরা অ্যাড করতে যাই, মানে সাম করতে যাই, সেটাকে বলবো সিরিজ।
দ্যাট মিন্স ধরো আমি বললাম একটা আমি ইউএন আমি সিকোয়েন্স কনসিডার করলাম, এটা হচ্ছে একটা সিকোয়েন্স আমি কনসিডার করলাম যে লেট আস কনসিডার ইউএন বি এ সিকোয়েন্স। তাহলে ইউএন এর টার্ম গুলো কি কি আছে? ইউএন এর টার্ম ধরো u1 u2 u3 ডট ডট করে un এন্ড ডট ডট করে যাচ্ছে। তার মানে এই যে টার্ম গুলো পাচ্ছি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, n টার্ম, n প্লাস 1 টার্ম এন্ড ডট ডট করে যাচ্ছে, এগুলো যদি প্রত্যেকটা টার্ম যদি আমি সাম করতে করতে যাই, প্রত্যেকটা সাম করতে করতে যাই তখন ডট ডট করে চলতে যাচ্ছে। এই সামটাকে আমরা নোটেশনে লিখি দিস ইজ ইকুয়ালস টু সামেশন un n belongs to natural number। ক্লিয়ার? এইটাকে বলা হয়, এই নোটেশনটাকে বলা হয় সিরিজ। সিরিজ সিকোয়েন্সের টার্মগুলোকে আমরা অ্যাড করতে করতে গেলে আমরা যে ম্যাথমেটিক্যাল মানে আইডিয়াটা পাবো সেটাকে বলা হচ্ছে সিরিজ, বা যেটাকে বাংলায় বলা হয় শ্রেণী। ক্লিয়ার? তারপরে এখানে দেখো দুটো তোমার ক্রাইটেরিয়া আসছে যে যদি স্যার সিকোয়েন্সের আমি ফাইনাইট টার্মগুলোকে অ্যাড করি তাহলে ফাইনাইট সিরিজ, ইনফাইনাইট টার্ম থাকে সেটা ইনফাইনাইট সিরিজ। সেটাকে আমরা লিখি ফাইনাইট টার্ম, ফাইনাইট সিরিজ কিরকম? ফাইনাইট সিরিজ এটা কিরকম হবে? মানে সাপোজ বললাম সামেশন un, তাহলে n ইকুয়াল টু 1 টু আমি বললাম আচ্ছা 1 টু r বললাম, তাহলে আলটিমেট তাহলে এটা মানে কি হবে? তখন দেখো u1 প্লাস u2 প্লাস ডট 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 করে ur, তাহলে এই 8তম টার্ম মধ্যে যাবে। 8তম টার্ম মানে ফাইনাইট টার্ম, 8তম আমি নিয়েছি। বেশ, ইনফাইনাইট আইডিয়াটা কি? ইনফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজ কি আছে? সাপোজ এই নোটেশনটা আমরা এইভাবে লিখি সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি un, দ্যাট মিন্স u1 প্লাস u2 প্লাস ডট ডট করে ছেড়ে দাও। ক্লিয়ার? এইটাকেই বলা হয় সিরিজ। এবং সিরিজের আমরা ক্লাসিফিকেশন বললাম, এক নাম্বার বললাম ফাইনাইট সিরিজ, দ্যাট মিন্স একটা সিকোয়েন্সের ফাইনাইট টার্মগুলোকে নিয়ে যদি আমরা অ্যাড করতে করতে যাই তাহলে আমরা যে সিরিজটা পাবো সেটা হলো ফাইনাইট সিরিজ। সেকেন্ড বললাম যে একটা সিরিজের যদি আমরা ইনফাইনাইট টার্মগুলোকে আমরা যোগ করি, ইনফাইনাইট টার্মকে আমরা যদি অ্যাড করতে করতে যাই তাহলে সেটা বলবো ইনফাইনাইট সিরিজ। এরপরে ঘটনা হচ্ছে এটা হচ্ছে বেসিক আইডিয়া। এরপরে আমরা একটু তোমাদের হয়তো ক্লাস 11 এই সিকোয়েন্স সিরিজের এই আইডিয়াগুলো নেই যে একটা সিকোয়েন্সের কি অল টাইম কি আমরা সব প্রত্যেকটা সিরিজ বা প্রত্যেকটা সিকোয়েন্সের কি আমরা সব সিরিজের কথাই বলি যে আমরা সামের যে একটা জেনারেল ফর্মুলা আমরা করতে পারবো। এটা আপাতত এখন যা আমি বলছি যে সব সময় কিন্তু করা যাবে সেটা কিন্তু বলা যাবে না, কারণ সেখানে আমাদের কনভার্জেন্সি টেস্ট ফেস্ট দেখতে হয়। সেই কনভার্জেন্সি টেস্টগুলো তোমাদের সিলেবাসে নেই, এবং যারা একটু জয়েন্ট ওরিয়েন্টেড পড়তে চাও যে মেন্স বা অ্যাডভান্স লেভেলে যখন পড়বে তখন কিন্তু এগুলো জানতেই হবে, কনভার্জেন্সি টেস্ট হয় যদি তখন পড়তেই। তো অ্যাকচুয়ালি এখানে আমি আইডিয়াটা বলে দিচ্ছি। ধরো সাপোজ তোমরা ছোট থেকে একটা ফর্মুলা মুখস্থ করে এসেছো, দেখবে ওয়ান, ধরো ইউএন একটা সিকোয়েন্সের প্রথমে একটা এক্সাম্পল দিলাম যে ইউএন ইকুয়াল টু এন, এই যে সিকোয়েন্সটা আমি বললাম তাহলে এইটা একটা সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো কি কি আছে? ইউএন এর টার্মগুলো আছে দেখো 1 2 3, হ্যাঁ n n প্লাস 1 এন্ড সো অন, এরকম করতে যাচ্ছে, রাইট? এই সিকোয়েন্সের যে সিরিজটা কিভাবে? সামেশন আমি sn ধরে ডিনোট করছি 1, সামেশন sn মানে আলটিমেট এটা হবে সামেশন n, দ্যাট মিন্স 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট, তো আমি n খানা টার্ম নিলাম, n খানা টার্ম নিলাম, এর একটা ফর্মুলা লিখলাম দেখবে n ইনটু n প্লাস 1 বাই 2। কিন্তু এটা কি করে আসছে সেটার জন্য কিন্তু তোমার কনভার্জেন্সের ব্যাপারটা করতে হবে, তাহলে তুমি পারবে। ক্লিয়ার? আর একটা ফর্মুলা দিয়ে আমরা পড়েছিলাম যে এক নাম্বার যদি বলি যে un একটা সিকোয়েন্স আমি কনসিডার করি যে n স্কয়ার, দ্যাট মিন তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলো কি বললাম 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এন্ড n স্কয়ার ডট ডট চলতে থাকে। তাহলে এই সিকোয়েন্সের টার্মগুলোকে দিয়ে যদি আমি সিরিজ বানাই, সিরিজটা কি রকম হবে? সামেশন ধরো বললাম un, তার মানে কি আসবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার, রাইট? তো এর সামের যে ফর্মুলাটা শিখেছিলাম দেখবে n into 2n minus 1 into 2n minus 3 by 6, I think এটাই ছিল, জাস্ট আই চেক।
n plus 1, sorry 1 by 6 into n into n plus 1 into n plus 1, sorry ভুলে গেলাম, n into n plus 1 into 2n plus 1 by 6, ঠিক এই সামনে ছিল এটা। আর যদি ধরো আমি 3 নাম্বার বলি, আমরা একটা সিকোয়েন্স কনসিডার করি un, un মানে তখন বললাম n কিউব, রাইট, n কিউব, যেখানে আমি বললাম n টা হচ্ছে তোমার একটা ন্যাচারাল নাম্বার, তো সেখানে সিকোয়েন্সের টার্মগুলো কি আসবে, 1 n কিউব, 2 কিউব, 3 কিউব, ডট করে আমি বললাম n কিউব এন্ড সো অন, ক্লিয়ার। তাহলে এখানে সামটা কি আমরা যে সিরিজটা ফর্ম করি, তাহলে সামেশন u এর মান হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট করে n কিউব। দেখো এখানে ঘটনা হচ্ছে তুমি কিন্তু ফাইনাইট টার্মের জন্যই কিন্তু এই ফর্মুলাটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট করে n স্কয়ার, এর জন্যই কিন্তু এই ফর্মুলা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে প্লাস n, n ফাইনাইট টার্মের জন্যই n ইনটু n প্লাস 1 বাকি, যদি ইনফাইনাইট হয়ে যায় তখন কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড হবে না। যদি আপ টু ইনফাইনাইট টার্মে আমি সাম করি তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো ভ্যালিড হবে না। আর আমাদের জন্য যে আমরা সামটা করি দেখবে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট টু ইনফিনিটি দেখবে মাইনাস 1/12, এটা একটা খুব সুন্দর একটা রেজাল্ট বলতে পারো, রামানুজন যেটা প্রুভ করেছিল। দেখো আমরা পজিটিভ সংখ্যাগুলো ইনফাইনাইট টার্ম মধ্যে যোগ করলে সেটা আসছে -1/12, নেগেটিভ চলে আসছে। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস, তোমার ইন্টারেস্টেড থাকলে এটা চেক করে তোমরা দেখতে পারো। বেশ, আমি জাস্ট বলে রাখলাম এগুলো কিন্তু সব কিন্তু ফাইনাইটের ক্ষেত্রে প্রযোজ্য, যে ফর্মুলাগুলো লিখছি ইনফাইনাইটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। সেখানে ফর্মুলাটা ছিল n ইনটু n প্লাস 1/2 ঘটনার হোল স্কয়ার, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে সিরিজের সাম, এবং আমরা কি বললাম প্রত্যেকটা সিরিজেই যে আমরা সাম বের করতে পারবো সেরকমটা কিন্তু নয়, ক্লিয়ার। তাহলে প্রথমেই একটা চলে আসছে, তাহলে একটা সিরিজটার সামটা এক্সিস্ট করবে অথবা করবে না। তো এই যে একটা সিরিজের সাম, সেটা মানে সিরিজটা সামটা এক্সিস্ট করছে বা করছে না, এই ঘটনাটা কি বলা হয় কনভার্জেন্সির ব্যাপার, ঠিক আছে। যখন তোমরা একটু হায়ার ক্লাসে যাবে তখন একটা সিরিজের কনভার্জেন্সি টেস্ট বা একটা সিকোয়েন্সের কিভাবে কনভার্জিং টেস্ট চেক করা হয় সেটা তোমাকে সিকোয়েন্সের লিমিট টিমিট শিখে তোমাকে করতে হবে। জাস্ট ওই জায়গাগুলো আমি স্কিপ করছি, তোমাদের সিলেবাসে জাস্ট একটা বেসিক সিকোয়েন্স আর সিরিজ সম্বন্ধে আইডিয়াটা দিলাম। কি দেবে তোমাদের এখানে কোশ্চেন, একটা এরকম ইউএন একটা সিকোয়েন্স তোমাকে দিয়ে দেবে, একটা কন্ডিশন দিয়ে দেবে, তো বলবে এর হয়তো পরপর 5টা টার্ম লিখো, বা বললো এর 5th নাম্বার টার্মটা কত হবে, বা 7 নাম্বার টার্মটা এই সিকোয়েন্স করে হবে, 7 নাম্বার বের করতে হবে, ঠিক আছে। মেন যেটা তোমাদের সিলেবাসে যেটা আছে, ধরো সাপোজ বললাম একটা অঙ্কে আমি দিচ্ছি, কিরকম টাইপের হয়, ধরো বলা হলো একটা সিকোয়েন্স দিলাম যে ইউএন একটা সিকোয়েন্স আমি কনসিডার করছি, ইউএন টি কি কনসিডার করলাম 3n স্কয়ার মাইনাস 2, 3n স্কয়ার মাইনাস 2, তাহলে এই আমি একটা ইউএন তোমাকে সিকোয়েন্স দিলাম, এই যেখানে n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এই সিকোয়েন্সে তোমাকে যদি বলে পরপর 6খানা টার্ম লিখো, এই কন্ডিশন অনুযায়ী তুমি পরপর 6খানা টার্ম লিখো, তাহলে কি করে করবে, ফার্স্ট টার্ম, u1, ফার্স্ট টার্ম u1, u1 কি মানে হচ্ছে দেখো 3 into 1 এর স্কয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, তাহলে এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হয়ে গেল 1। সেকেন্ড টার্ম কত হবে u2, 3 into 2 স্কয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে দেখো 4 3 12 মাইনাস 2 মানে হচ্ছে 10, সেকেন্ড টার্ম পেলাম এই সিকোয়েন্সটা, ক্লিয়ার। বেশ, নেক্সট u3, থার্ড টার্ম, থার্ড টার্ম কত আসবে 3 into 3 স্কয়ার মাইনাস 2, তার মানে দেখো 3 27 মাইনাস 2 মানে হচ্ছে 25, ক্লিয়ার। এরপর ধরো আমি বললাম u4, আমি 5খানা নাম বের করছি, ধরো u4, তো u4 কত হবে, u4 মানে হবে দেখো 3 into 4 স্কয়ার মাইনাস 1, কত আসছে 3 16 4 4 16 48 হবে, হ্যাঁ 3 48 মাইনাস 2 আছে, 1 নিয়ে মাইনাস 2 আছে, মাইনাস 2 তার মানে হচ্ছে 46, u5
5 মানে কত হবে 3 ইনটু 5 স্কয়ার মাইনাস 2 তাহলে কত হচ্ছে 75 মাইনাস 2 তার মানে আসছে 73। তার মানে আলটিমেট দেখো সিকোয়েন্সটা তুমি বুঝে গেছো ব্যাপারটা কি রকম হচ্ছে। তার মানে এই যে আমি সিকোয়েন্সটা এখানে দিলাম যে un = 3n স্কয়ার মাইনাস 2, এবার তোমাকে যে কোনো টার্ম যদি বের করতে বলে u10 যদি বের করতে বলে পারবে না বের করতে। দেখো বললাম u10, u10 মানে কি বের করবে 3 into 10 square minus 2, that means 3 into 100 minus 2, তাহলে দেখো 300 minus 2 মানে 298। তাহলে এই সিকোয়েন্সটা 10 নাম্বার 10 নাম্বার যে টার্মটা কত হয়ে গেল 298। ক্লিয়ার? এই ধরনের আইডিয়াগুলো তোমাদেরকে ফার্স্ট অফ অল ভিজুয়ালাইজ করতে হবে। ক্লিয়ার? यस। বেশ, এরপর তোমাদের যেটা আছে মানে সিকোয়েন্সার সিরিজ আইডিয়াটা আমি এখানে বললাম, এরপরে তোমাদের আহ, যে পোর্শনটা আছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা তোমাদের। দেখো তোমাদের সিকোয়েন্সের যে এখানে ভাগটা আছে আমরা যে যে পড়বো যেগুলো যেগুলো বলা হয় প্রোগ্রেশন বা প্রগতি, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রোগ্রেশন। প্রোগ্রেশন বাংলায় যেটাকে বলা হয় প্রগতি, রাইট? কি কি আছে, এক নাম্বার আমরা পড়বো এপি, দু নাম্বার পড়বো আমরা জিপি, আর তিন নাম্বার যেটা আছে এইচপি। এর ফুল ফর্ম কি? এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটাকে বলা হয় বাংলায় বলা হয় সমান্তর প্রগতি, ঠিক? জিপির ফুল ফর্ম হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটাকে বলা হয় তোমার সমান্তর প্রগতি মানে অ্যারিথমেটিক, আর গুণোত্তর প্রগতি মানে হচ্ছে তোমার জিওমেট্রিক প্রোগ্রেশন গুণোত্তর প্রগতি। আর এইচপি মানে হচ্ছে তোমার হারমোনিক প্রোগ্রেশন, যেটাকে বলা হয় বিপরীত মানে শ্রেণী মানে বিপরীত প্রগতি। যেটা আরেকটা যেটা আছে সেটা তোমার ইনফাইনাইট সিরিজ, সেটা আমি পরে বলবো। তো ফার্স্ট আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এপি, যেটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বাংলায় যেটাকে বলা হয় সমান্তর প্রগতি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অফ অল তোমার ডেফিনেশনটা জানা দরকার আছে যে অ্যারিথমেটিক মানে কতগুলো টার্ম কোন কন্ডিশনে থাকলে সেটাকে বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। ধরো সাপোজ বললাম যে আমি বললাম a1 a2 a3 ডট 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 an, এই আমি n খানা ডিজিট আমি ডিজিট দিলাম দিয়ে বললাম এই n খানা মানে a1 a2 a3 ডট ডট করে an are in ap, are in ap, right? If a1 a2 a3 dot করে an are in ap, then a2 minus a1 is equal to a3 minus a2 equal to a4 minus a3 equal to dot 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 equal to an minus an minus 1। মানে কি বলতে চাইলাম ভালো করে অবজার্ভ করো আমি এখানে কি লিখেছি এই জায়গাটা। a1 a2 a3 an আর ap, এই n খানা মেম্বার ap তে থাকবে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে যদি প্রত্যেকটা ডিফারেন্স মানে a2 minus a1 a3 minus a2 a4 minus a3 and an minus n minus 1
প্রত্যেকটা ডিফারেন্স যদি ইকুয়াল হয়, সাপোজ আমি এই ডিফারেন্সটা ধরে নিলাম যে ডি সে, এই ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স, এই ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স, রাইট? কমন ডিফারেন্স, ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি দেখো তুমি জেনারেল যদি ব্যাপারটা ভাবো, জেনারেল ব্যাপারটা আমি কি বলতে চাইলাম, তাহলে a1 এর সাথে a2 a3 a4 ডট করে an আছে, তো এটাকে যদি আমি d দিয়ে রিপ্লেস করতে চাই এবং শুধু যদি a1 দিয়ে ব্যাপারটা আমি বলতে চাই, তাহলে কি হবে তুমি একটা অবজার্ভ করো। দেখো ফার্স্ট টার্ম হচ্ছে a1, পরের টার্ম কি হবে a1 প্লাস d, নেক্সট টার্ম কি হবে a1 প্লাস 2d, a1 প্লাস 3d প্লাস ডট 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 প্লাস, তাহলে এটা দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে a1 প্লাস n মাইনাস 1 ইনটু d, ক্লিয়ার? সরি এটা প্লাস, এটা প্লাস নয় এটা কমাবো, এটা টার্ম গুলো বলছি, ক্লিয়ার? তাহলে দেখো কতগুলো মেম্বার a1 বা কতগুলো নাম্বার a1 a2 ডট করে a3 আর ইন a ডট করে আর ইন an আর ইন ap, দ্যাট মিন্স তাদের কমন ডিফারেন্স যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে আমরা বলবো তারা ap তে আছে। এবং তার জেনারেল ব্যাপারটা কি এটা, তাহলে এখানে একটা ভালো জায়গা করে অবজার্ভ করো যে একটা কতগুলো ডিজিট যদি এপি তে থাকে তাহলে তাদের টার্ম সংখ্যাটা কি করে বের করবো, ধর তোমাকে অনেকগুলো টার্ম দিয়ে দেওয়া হয়েছে এইখানে টার্ম, তাহলে তাদের টার্ম সংখ্যাটা আমরা কি করে ফাইন্ড করবো। তাহলে এখানে সে টার্ম সংখ্যা যাওয়ার আগে আমি এখানে একটা নোড বলে একটা জিনিস দেখি, দেখো নোড, তাহলে আমি এখানে দেখি ডিফাইন করলাম যে n খানা মেম্বারকে নিয়ে আমি দেখালাম যে n খানা মেম্বারকে আমরা কখন বলবো তারা এপি তে আছে যদি তাদের কমন ডিফারেন্সটা সেম। এরপরে তোমাকে যদি বলি পার্টিকুলার, ইন পার্টিকুলার a b c আর ইন এপি, এই তিনটে মেম্বারের ক্ষেত্রে বলি a b c আর ইন এপি, দেন তাহলে কন্ডিশন অনুযায়ী কি হবে b minus a equal to c minus b, by the definition of the AP arithmetic progression আমরা কি বলতে পারি b minus a equal to c minus d, তাহলে এটাকে একটু আমরা সিম্পলিফাই করলে দেখবে পাবে যে 2b equal to a plus c, that means b equal to a plus c by 2, এটাও একটা খুব সুন্দর একটা আইডিয়া। মানে তিন খানার ক্ষেত্রে ইন জেনারেল হতে গেলে তোমাকে কিন্তু আমি যেটা ডিফাইন করেছি সেইভাবেই মনে রাখাটা সব থেকে বেটার ইন জেনারেল, রাইট? তোমাকে যদি তিন খানা চার খানা দিয়ে দেয়, তিন খানার ক্ষেত্রে একটা মনে রাখতে আমি কেন বলছি, কারণ অনেক অঙ্ক আছে আমাকে বলে দেয় যে এই তিনটে সংখ্যা বা তিনটে ডিজিট তোমার এপিতে আছে, তখন আমরা ডিরেক্টলি আমরা বলে দিতে পারবো যে মাঝেরটা দ্বিগুণ, মানে দেখো মাঝের টার্মটা দ্বিগুণ ইকুয়াল টু সাম অফ দা টু এক্সট্রিমিটিস, আইডিয়াটা কিন্তু সেম, জেনারেল আইডিয়ার থেকে আসছে, ক্লিয়ার? কিন্তু একটা পার্টিকুলার একটা আইডিয়া, ওকে বেশ। এরপরে দেখো একটা কি বললাম যে টার্ম, মানে টার্ম সংখ্যাটা আমরা কি করে বের করি, একটা সিকোয়েন্সের আমরা টার্ম সংখ্যা জেনারেল ফর্ম অফ দা এপি আমরা যেটা বললাম ডিটারমিনেট দা জেনারেল টার্ম, তাহলে একটা আমরা যেটা বলতে চাইছি ডিটারমিনেট বা ডিটারমাইন দা জেনারেল টার্ম অফ এপি, তাহলে একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জেনারেল টার্ম কি হবে, জেনারেল টার্মকে আমরা ডিফাইন করি এইভাবে টিএন, একটা সরি টিএন দ্বারা ডিনোট করি, তার ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1 ইনটু d, ক্লিয়ার? কারণ আলটিমেট এখানে আমি এপি কে কি নিয়েছি a a প্লাস d a প্লাস 2d এন্ড ডট ডট ডট, যে লাস্টে আছে a প্লাস n মাইনাস 1 ইনটু d, টি আমি যদি আর এর টার্ম নিতাম তাহলে কি হতো tn নিয়েছি, টি আর নিলে কি হতো a প্লাস r মাইনাস 1 ইনটু d হতো। এবার দেখো এইটা যে আমি জেনারেল ফর্মুলা বললাম এই ফর্মুলা দিয়ে তুমি দেখো তো ফার্স্ট টার্মটা আসছে কিনা, ফার্স্ট টার্মের জন্য তুমি কি বসাবে টি ইকুয়াল টু তুমি 0 বসাও,
সরি ফার্স্ট টার্ম থেকে বের করছো তাহলে t1 টার্ম সংখ্যা 1 টার্ম সংখ্যা 1 মানে দেখো a প্লাস n এর মান 1 বসাচ্ছি তাহলে 1 মাইনাস 1 ইনটু d তার মানে দেখো a দেখো ফার্স্ট টার্ম a আছে ক্লিয়ার সেকেন্ড টার্ম কি দেখো a প্লাস 2 মাইনাস 1 ইনটু d তার মানে দেখো a প্লাস t দেখো সেকেন্ড টার্ম a প্লাস d আছে তিন নাম্বার টার্ম a প্লাস 3 minus 1 into d that means a plus 2d a plus 2d তো তিন নম্বর টার্ম আছে and so on নিশ্চয়ই আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে একটা সিকোয়েন্সের টার্ম সংখ্যার জেনারেল ফর্মুলাটা আমরা কি শিখলাম টার্ম সংখ্যার জেনারেল টার্ম বের করার আমরা ফর্মুলা শিখলাম a মানে ফার্স্ট টার্ম সিকোয়েন্সের ফার্স্ট টার্ম প্লাস n minus 1 into কমন ডিফারেন্স n minus 1 into কমন ডিফারেন্স ক্লিয়ার এরপরে আমি যদি এই টার্মগুলো যোগ করতে থাকি মানে ধরো তোমাকে যদি বলা হয় যে এসএনটা বের করতে হবে মানে এসএন মানে কি বলতে চাইছি এসএন মানে আলটিমেট বলতে চাইলাম এসএন মানে আমি এটা ডিফাইন করতে চাইছি a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস n মাইনাস 1 ইনটু d ক্লিয়ার তাই তো এখানে মেন ফর্মুলাটা হচ্ছে সাপোজ যদি আমি বলি এখানে n খানা টার্ম আছে সাপোজ আমি ধরলাম n খানা টার্ম আছে তার মানে ফর্মুলাটা হচ্ছে যতগুলো টার্ম আছে n/2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম কি বললাম n/2 নাম্বার অফ টার্ম সংখ্যা বাই 2 ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এখানে লাস্ট টার্ম এখানে l থেকে বলছি লাস্ট টার্ম দ্যাট মিন্স এখানে l মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d এখানে এইটাও একটা ফর্মুলা একটা সিকোয়েন্সের তোমার যদি সামটা বের করতে হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সেই সাম বের করার ফর্মুলা হচ্ছে n/2 a প্লাস l রাইট এই ফর্মুলাটা কখন ইউজ করবে যখন টার্ম সংখ্যা তোমার বলে দেবে না তখন এই ফর্মুলাটা ইউজ করবে আর এই ফর্মুলা থেকে তুমি যদি l এর মানটা এখানে সাবস্টিটিউট করে দাও কি আসবে n/2 a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে এখানে আরেকটা আমরা ফর্মুলা শিখছি n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে দেখো সাম বের করার আমরা দুখানা ফর্মুলা এখানে শিখলাম কি শিখলাম এই দুখানা ফর্মুলা শেখানোর আমার মেন উদ্দেশ্য এটা যে বিভিন্ন মানে অঙ্কেতে আমাকে বিভিন্ন ভাবে দিতে পারে কখন কোন অঙ্কটা কখনো টার্ম সংখ্যা বলে দিতে পারে কখনো টার্ম সংখ্যাটা বললো না সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমাকে অঙ্কটা কি কন্ডিশনে দিয়েছে সেটাকে ফাইন্ড করতে হবে সেই জায়গাটা ফাইন্ড করার পর এরপর আমি অঙ্কটার মধ্যে সেটা অ্যাপ্লাই করব যে প্রথম ফার্স্ট টার্ম লাস্ট টার্ম যদি বড় থাকে তাহলে খুব ইজিলি আমরা নাম্বার অফ এই ফর্মুলাটা ইউজ করতে পারবো আদারওয়াইজ আমরা এই ফর্মুলাটা ইউজ করব n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ক্লিয়ার ওকে তাহলে একটা সিকোয়েন্সের আমরা মানে জেনারেল টার্ম বের করতে শিখলাম এবং সিকোয়েন্সের সামটাও বের করতে শিখলাম মানে টু ফাইন্ড দ্য সাম অফ দ্য nth টার্ম সেটাও আমরা শিখলাম এসএন মানে এটা নোট করে লিখছি দেখো নোট মানে এসএন মানে কি করলাম n/2 ইনটু a প্লাস l মানে এখানে যেটা বলছে নাম্বার অফ টার্ম বাই 2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ক্লিয়ার ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এরপরে দেখো সাপোজ আমি এখানে তোমাকে দেখাচ্ছি দেখো এই এক্সাম্পল দিই তুমি নিজেই বলবে দেখো যে স্যার তাহলে এই যে ফর্মুলাটা আমাকে বলছিলেন যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস n এই ফর্মুলাটি করে আসছে তাহলে দেখো এখানে পরিষ্কার ব্যাপারটা দেখো তাহলে কি হবে ফার্স্ট টার্ম
n by 2 into first term plus last term একদম ডিফারেন্স তাহলে n ইনটু দেখো n প্লাস 1 বাই 2 এটাই শিখে দিলাম ক্লিয়ার আচ্ছা এরপরে ব্যাপারটা দেখো এটা এক নম্বর বললাম দুই নম্বর তোমাকে বললাম যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস আমি সাপোজ বললাম ধরো ডট করে বললাম 20 টা টার্মটা তুমি অ্যাড করো 20 টার্ম মানে ভালো করে বোঝো আমি লাস্ট টার্মটা কিন্তু বলে দিই এখানে তাহলে এখানে কিন্তু তুমি এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবে না a প্লাস a প্লাস l বাট n বাই 2 a প্লাস l এই ফর্মুলাটা লাগাতে পারবে না কারণ কেন আমি এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবো না বিকজ আমার 20 নাম্বার টার্মটা কি এই যে এটা যে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে সেটাকে ফার্স্ট অফ অল দেখতে হবে তাহলে দেখো এটা এপিতে আছে নাকি দেখো প্রথম তিনটাকে যে দেখলেই বুঝতে পারবে তাহলে কমন ডিফারেন্স d টা খুঁজে বের করো তো 3 1 ইকুয়াল টু 5 3 তার মানে হলো 2 d টা কিন্তু 2 আছে কমন ডিফারেন্স 2 আছে ক্লিয়ার ফার্স্ট টার্ম কি আছে a এর মান কত আছে 1 আছে তাহলে তুমি 20 নাম্বার টার্মটা কত নাম্বার টার্ম হচ্ছে সেটা দেখো আমি সাপোজ দিলাম t20 তার মানে এটা কত নাম্বার টার্ম হবে এটা মানে হচ্ছে 20 নাম্বার টার্মটা বা 20 এরকম 20 নাম্বার টার্মটা আমরা অ্যাড করতে বলেছে তাহলে 20 নাম্বার টার্মটা কত হবে সেটা বের করি লাস্ট টার্মটা তাহলে সেটা ফর্মুলা ছিল দেখো t এর বের করা a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে a এর মান হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 মানে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19 ইনটু d এর মান হচ্ছে 2 আলটিমেট হয়ে গেল দেখো 39 তাহলে 20 নাম্বার এই যে আমি এখানে যে এপিটা দিয়েছি 1 প্লাস 2 প্লাস সরি 1 প্লাস 3 প্লাস 5 মানে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এরকম চলতে চলতে প্লাস 39 ক্লিয়ার এরপরে তুমি এটা করতে পারবে দেখো এটা সাম করলে হবে n বাই 2 ইনটু a প্লাস l তার মানে n বাই 2 মানে হচ্ছে 20 বাই 2 ইনটু a এর মান হচ্ছে 1 প্লাস l এর মান হচ্ছে 39 না আলটিমেট হলো দেখো 20 ইনটু 20 মানে 400 মানে এই যে আমি এখানে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা দিলাম এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এরকম তোমাকে আমি 20 টা আমি সাম করতে বললাম হয়তো তোমাকে আমি 100 টা আমি টার্ম বা 75 টা টার্ম বলে দিলাম তার সামটা তোমাকে ফাইন্ড করতে হবে একই সেম ক্রাইটেরিয়া দিয়ে আমরা শুরু করতে পারবো আই থিংক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার তাই তো यस নেক্সট এরপরে ধরো কিছু প্রপার্টি আছে এখানেতে প্রপার্টিতে যাওয়ার আগে আরেকটা আমি অঙ্ক করি আমি তোমাকে বললাম 3 নম্বর একটা অঙ্ক যে 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট দিয়ে বললাম 30 টার্ম তুমি অ্যাড করো মানে এই যে আমি এখানে ফার্স্ট অফ অল দেখতে হবে এটা এপি তে আছে কিনা ফার্স্ট চেক করে দেখো এপি তে আছে কিনা এটাকে আপনার এসএনটা ফাইন্ড করতে হবে মানে সামটা তোমাকে বের করতে হবে কি বের করতে হবে আমাদের ফাইন্ড এসএন এসএনটা তোমাকে ফাইন্ড করতে হবে মানে এখানে অ্যাকচুয়ালি 20 30 টার্ম এরকম দিয়েছে তাহলে এখানে দেখো 4 1 সমান 3 এর কমন ডিফারেন্স আর 7 4 এটা হচ্ছে আর 10 3 7 দেখো এটা 3 আসছে মানে কমন ডিফারেন্সটা এখানে আমি পেয়ে গেলাম
কমন ডিফারেন্স বি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 3। ক্লিয়ার? বি ইকুয়াল টু পেয়ে গেলাম 3। এরপর আমাকে 30 নম্বর টার্মটা কি হবে সেটাকে আমরা ফাইন্ড করতে হবে। দেখো সেটা আমরা ফাইন্ড করতে যাচ্ছি। P30 মানে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। a এর মান কত আছে 1 প্লাস n মাইনাস 1 মানে 30 মাইনাস 1 ইনটু d। d এর মান কত এখানে? d এর মান হচ্ছে 3। আলটিমেটলি ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস 29 ইনটু 3। তো আলটিমেটলি এটা আসছে দেখো 1 প্লাস 3 9 27 6 7 8 মানে 88। ক্লিয়ার? 88 কারণ T30 মানে 88 ছিল মানে লাস্ট টার্মটা আমি পেয়ে গেলাম দিস ইজ L ইজ ইকুয়াল টু L। ক্লিয়ার? বেশ তুমি যদি বলো না আমি এই ফর্মুলাতে করব না সেটা করলেও হবে, কোনো সমস্যা নেই। তো একদম ডিরেক্টলি তুমি এই ফর্মুলাটাও করতে পারবে যে n/2 আমি দুটো ফর্মুলা লিখে দিচ্ছি n/2 a প্লাস l। এখানে তোমার আইডিয়া অনুযায়ী যেটা আসবে যে 30/2 into a plus l মানে 1 plus 88 মানে 30 মানে এখানে আসছে তোমার 15 into 89। এবার এটা মাল্টিপ্লাই করে যেটা আসবে তোমার সেটা অ্যান্সার হবে। তো এই আইডিয়াটা যদি তুমি এইভাবে করো যে n/2 2a plus n minus 1 into b এটাও কিন্তু সেম অ্যান্সার হবে। যেমন দেখো 30/2 into 2a 2 into 1 plus n minus 1 মানে 30 minus 1 into d। d এর মান কত? d সমান দেখো এখানে 3। মানে আলটিমেট আসছে দেখো 15 into 2 plus 29 into 3, রাইট? মানে 15 into 29 into 3 মানে দেখো 29 into 3 মানে হচ্ছে তোমার 87। 87 প্লাস 2 মানে হচ্ছে 89 into 89। তো দেখো দুটো অ্যান্সারই কিন্তু সেম। তুমি যে প্রসেসেই করো, তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে যে ফর্মুলা তোমার অ্যান্সার দেবে সেম এই ফর্মুলা করলে তোমার যেটা সুবিধা মনে হবে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে সামটা ইউজ করতে পারবে। ক্লিয়ার? এই ধরনের তোমার অঙ্ক তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে? বেশ এরপর আমরা কিছু স্পেশাল কতগুলো প্রপার্টি করবো দেখো এভাবে যে ফিউ প্রপার্টি ফিউ প্রপার্টিজ অফ এপি। এপির উপর কতগুলো আমরা প্রপার্টি করবো দেখো। যদি বলে তিনটে সংখ্যা এপিতে আছে তাহলে সেটার জন্য আমরা কি বলতে পারি, মানে এপিতে থাকার ফার্স্ট কন্ডিশন কি বললাম এ এ প্লাস ডি এ প্লাস 2d আর ইন এপি মানে যেখানে ডি টাকে বলা হয় কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স। ক্লিয়ার? এটা তো হলো। এবার ধরো তিনখানা দাও, তুমি যদি বলো তিনখানা স্যার বলবো এ এ প্লাস ডি আর এ প্লাস 2d। তিনটে সংখ্যা থাকলে আমরা সেটা বলতে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমার সুবিধা হবে। যেখানে ধরো ডি কিছু বলা নেই সেক্ষেত্রে আমরা কি করে বের করব, যেখানে সেটা আমি আসছি তিনটে সংখ্যা দিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা বলতে চাইছি ধরো এ মাইনাস ডি এ এ প্লাস ডি আর ইন এপি। মানে তিনটে সংখ্যা যদি এপিতে থাকে তাদের আমরা মানে ধরার একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা। তুমি দেখো ভালো করে প্রত্যেকটার কমন ডিফারেন্স টি মানে তিনটাকে তুমি যোগ করো তো এটা খুব একটা ইজি, মানে অঙ্কেতে আমার এরকম ফরম্যাট আসবে যেখানে আমার কিন্তু হয়তো এটাকে বলা নেই, হয়তো ডিটা বলা আছে, সেখানে আমাকে বলতে হবে নাম্বারগুলো ফাইন্ড করতে হবে। তখন কিন্তু এ এ প্লাস ডি এ প্লাস 2d করে দুটো আননোন চলে আসছে, তো দুটো আননোনকে একটা ইকুয়েশন দিয়ে সলভ করা কিন্তু মুশকিল হয়ে যাবে।
দুটো আননোনকে তোমাকে যদি বলা হলো যে একটা তোমার তিনটে সংখ্যা এপিতে আছে যাদের কমন ডিফারেন্স 2, তাহলে সংখ্যা তিনটে কি 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 হতে পারে? তো সেইটার জন্য তোমাকে কি করতে হবে, তুমি একটা ধরে নেবে এ প্লাস, তাই তো, যে বলা হলো তাদের সামটা বলা আছে ধরো, ঠিক আছে, তাদের সাম বলা আছে, তাহলে সেটা কিভাবে করবে? তা সেখানে দেখো দুটো ইকুয়েশন, একটা আননোন চলে আসছে, দুটো আননোন একটা ইকুয়েশন চলে আসছে, সেখানে সলভ করা কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই ফর্মেটে ধরলে কিন্তু আমার সেটা ক্যালকুলেশনের সুবিধা হবে, কিন্তু এটা লজিক্যালিও ট্রু। তুমি দেখো প্রত্যেকটা কমন ডিফারেন্স কিন্তু অ্যাকচুয়ালি ডি, দেখো এ মাইনাস অফ ডি, কারণ অ্যাকচুয়ালি এ কেটে যাচ্ছে, ডি থাকছে, এটা ক্ষেত্রেও ডি হবে, তাহলে দিস ইজ ট্রু। এবার ধরো একটা সিকোয়েন্স এপিতে, মানে একটা প্রোগ্রেশন আমি বললাম যে এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d অ্যান্ড সো অন আর ইন এপি, যেখানে এটাকে বলা হয় ফার্স্ট টার্ম আর ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স। এবার তোমাকে বলা হয় যে একটা এপিতে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, প্রত্যেকটা টার্মের সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট টার্ম যোগ করি, প্রত্যেকটা টার্মের সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট টার্ম যদি আমি অ্যাড করতে থাকি, তাহলে বলছি আমি যে নতুন টার্মটা পাবো, এবং নতুন টার্মগুলো নিয়ে যে আমরা একটা সিকোয়েন্স ফর্ম করতে পারবো, বলছে তারাও কিনা একটা এপিতে থাকবে। তাহলে কি বললাম রেজাল্টটা, যে কোন একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা টার্মের সাথে যদি একটা ধ্রুবক পদ যোগ করা হয়, দ্যাট মিনস সাপোজ 3 নম্বর রেজাল্টটা বলতে চাইছি যে এ প্লাস, আমি একটা বললাম কে, এ প্লাস ডি প্লাস কে, এ প্লাস 2d প্লাস কে, ডট 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 আর ইন এপি, আর ইন এপি, যেখানে কে ইজ এ কনস্ট্যান্ট। কি বললাম, একটা সমান্তর প্রগতিতে থাকা মেম্বার প্রত্যেকটা টার্মের সাথে যদি একটা ধ্রুবক পদ যোগ করা হয়, বলছে তাহলে ধ্রুবক পদটা যোগ করলে প্রত্যেকটা টার্ম দিয়ে যে আমি ধরো এই যে এ প্লাস কে, এ প্লাস ডি প্লাস কে, এ প্লাস 2d প্লাস কে, এগেন আর ইন এপি, তারা আবার এপিতেই থাকবে, তারা সমান্তর প্রগতিতেই থাকবে। ক্লিয়ার? এটা একটা খুব সুন্দর প্রপার্টি। 4 নাম্বার, যেমন আমি তিনটে নিয়ে বললাম, যদি চারটে সংখ্যা যদি এপিতে থাকে, সেইখানেও একটা খুব সুন্দর একটা উম, চারটে নিয়ে থাকলে সেখানেও একটা আমরা সুন্দর একটা ফরম্যাট তৈরি করতে পারি। কিরকম, এ এ মাইনাস 2d, এ প্লাস 2d, এ মাইনাস ডি, আর এ প্লাস ডি, ঠিক আছে তো? সেটা করলেও আমার আসবে একই ব্যাপার। আর 4 নাম্বার ওই প্রপার্টিটা আমি স্কিপ করছি। এখানে যেমন বললাম যে একটা এপিতে থাকা প্রত্যেকটা টার্মের সাথে যদি আমি কে কনস্ট্যান্ট যোগ করি, তাহলে যে আমি সিরিজটা পাবো সেটা আবার এপিতে হবে। সিমিলারলি যদি আমরা একটা কে কনস্ট্যান্ট যদি প্রত্যেকটা টার্মের সাথে, একটা এপিতে থাকা প্রত্যেকটা টার্মের সাথে যদি কে একটা কনস্ট্যান্ট আমরা সাবস্ট্রাক্ট করি, দিস এগেন আর ইন এপি। তার মানে এ মাইনাস, সাপোজ বললাম কে 1, এ প্লাস ডি মাইনাস কে 1, এ প্লাস 2d মাইনাস কে 1 আর ইন এপি, যেখানে কে 1টা হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার? কে 1টা হচ্ছে কনস্ট্যান্ট, সাবস্ট্রাক্ট করতে করতে যায় একটা ফিক্সড, একটা কনস্ট্যান্ট মানকে, তাহলে কিন্তু সেটাও কিন্তু এপিতে থাকবে। 5 নাম্বার প্রপার্টি, তুমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, কোন একটা এপিতে থাকা প্রত্যেকটা টার্মের সাথে তুমি যদি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, ধরো সাপোজ বললাম এ কে, কে ইন্টু এ, কমা কে ইন্টু এ প্লাস ডি, কে ইন্টু a plus 2d and so on are in AP, are in AP, তারাও কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশনেই থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে আমি এখানে 4খানা প্রপার্টি লিখলাম, 5খানা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এছাড়াও আরো প্রপার্টি আছে, আমি আস্তে আস্তে এগুলো বলছি। এই প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টেকনিকগুলো কিন্তু আমরা অঙ্কিতে সলভ করার সময় কিন্তু আমার কাজে লাগবে। এরপরে যেটা আসি সেটাকে বলবো আমরা
অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক, যেটা বাংলায় বলা হয় সামান্তরীয় মধ্যক, ঠিক আছে, আর যেটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক বাংলায় যেটাকে বলা হয় সমান রাইট। সেখান থেকে আমরা বেসিক কতগুলো পার্টিকুলার ছোট ছোট ছোটবেলায় যে ফর্মুলা আমরা মুখস্থ করে এসেছিলাম সেগুলো কিন্তু আমরা আস্তে করে মুখস্থ ভেরিফাই করে আমরা দেখলাম। তো
থিওরি পোর্শনটা মোটামুটি তোমাদের যেটা পড়ালাম, তোমাদের সিলেবাস যেটা আছে তোমাদের এইচএসসি সিলেবাসে মানে ক্লাস 11 তে, তো ওটা মোটামুটি কভার হলো। আর যদি এক্সট্রা কোনো থিওরি আমাকে মানে কাজে লাগে বা অঙ্ক করতে যে যদি আমার মনে হয় আরো এক্সট্রা আমার কোনো টেকনিক লাগতে পারে, তখন আমি অঙ্ক সলভ করার সময় বলে দেবো, কোনো সমস্যা নেই। তো তোমরা আগে এই যেটা পড়ালাম ফার্স্ট অফ অল তোমরা বাড়িতে সেটা ভালো করে পড়ো, এসেনদের বইটা ফলো করে পড়ো। শুধু এসেনদের বই ছিল না, তোমাদের কাছে হাতের কাছে যা বই আছে তোমাদের, সব বই সমান নেই, ল্যাঙ্গুয়েজের একটু ডিফারেন্স থাকে আর কিছু প্রবলেমের ডিফারেন্স থাকে, আর কিছু নেই। ঠিক আছে, কিছু অ্যাডভান্স প্রবলেম কত থাকে, কিছু একদম বেসিক লেভেলের থাকে। তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি তোমাদের ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ বেস, মানে এইভাবে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন করবো, ইন ফিউচারে সমস্যা হতে পারে, কারণ এক্সপ্লেনেশনটা জানা দরকার। শুধু এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমি জেনে নিলাম, কিন্তু কেন হচ্ছে, অপশনটি কি জন্য হলো, এটা কারেক্ট হলো 4টের মধ্যে, কিন্তু কেন বাকি 3টে হলো না, এই যুক্তিটাও কিন্তু তোমাদের শিখতে হবে। কিন্তু তুমি যখন এমএসকিউ কোশ্চেন করতে যাবে, মানে মাল্টিপল সিলেক্ট অ্যান্সার, তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা অপশনকে তোমাকে ভেরিফাই করতে হবে, এবং প্রত্যেকটা অপশনকে তোমাকে এলিমিনেট করতে শিখতে হবে। সেটা এলিমিনেটটা তোমার কাউন্টার এক্সাম্পল হতে পারে, বাই দ্য প্রপার্টি হতে পারে, অতএব প্রপার এক্সপ্লেনেশন দিয়ে তোমাকে কিন্তু এলিমিনেশন করতে, কারণ মোর দেন ওয়ান অ্যান্সারে 4টেও হতে পারে, একটাও হতে পারে, দুটোও হতে পারে, 3টেও হতে পারে। ঠিক আছে, তো তার মানে এই পসিবিলিটি থেকে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা তোমার যদি এক্সপ্লেনেশন জায়গাটা যদি না জানতে পারো ঠিক করে, তাহলে কিন্তু ঠিকঠাক তোমাদের। So today I stop here. Thank you.